কেকেআর ম্যানেজমেন্টের সরকারি বার্তা এখনো দেয়নি, কিন্তু ফ্যানেরা আর হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন না, একেবারে সরাসরি বলে দিচ্ছেন এ দিয়ে তো জল গরম হচ্ছে না, ঠাড়ে ঠোড়ে একেবারে স্টাক সরাও, চেঁচামেচি জুড়ে দিয়েছেন। 24,75,00,000 টাকার কেনা প্লেয়ার এখন মাত্র 6টি উইকেট নিয়েছেন। রবিবার কেকেআরও তার পারফরমেন্স ফির একবার প্রশ্নের তলায়। দলের প্রধান স্ট্রাইক বোলারকে দিয়ে 4 ওভার বলও শেষ করাতে পারল না। 3 ওভারে তিনি 55 রান দিয়ে একটি মাত্র উইকেট নিয়েছেন, সেটি নিজের বোলিং এর ফলশ্রুতিতে নিজে ক্যাচ নেন করণ শর্মা। যদিও তার আগের করণ শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রান লুটিয়ে নিয়েছেন মিচেল স্টার্কের বোলিং থেকে, না ওপেনিং বোলিং স্লটে তিনি উইকেট নিয়ে বিপক্ষে ধাক্কা দিতে পারছেন, আবার ডেথ ওভারেও হাবি খাচ্ছেন অদি স্পিড স্টার। এই অবস্থায় 6 উইকেটে সন্তুষ্ট থাকতে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। আগে রাজস্থান রয়্যালসের ম্যাচে শেষ ওভারে হাড্ডাহাড্ডি লড়াই পৌঁছেছিল কেকেআর। বেন স্টোকসের দুরন্ত শতরানের চেয়ে সেদিন অদি স্পিড স্টার মিচেল স্টার্কের বোলিং এর রান দেওয়াটাকেই দোষ ঠাউরিয়েছিলেন ক্রিকেট বোদ্ধারা। রবিবার আরসিবি বিরুদ্ধে শেষ মুহূর্তে শেষ ওভার বল করতে এসে করণ শর্মাকে 3টি ছক্কা হাঁকাতে দেন। এরপর শেষ বলে যখন 2 রান দরকার, তখন স্টার্কের বলে স্কিলে ভরা ক্যাচ দিয়ে দলকে জেতানো ও মিচেল স্টার্কের সম্মান রক্ষণ করেন ফিল শট। বন্ধুরা, আসলে কেকেআর এর মিচেল স্টার্ক ওয়াদি বলার অস্ট্রেলিয়ার সুপারস্টার বলার স্টার, সে মাত্র 6টি উইকেট নিতে পেরেছেন। এই মুহূর্তে খবর, যেনাকে নেওয়া হয়েছিল 24,75,00,000 টাকা দিয়ে কেকেআর কিনেছিল, কিন্তু সেরকম পারফরমেন্স তিনি করতে পারছেন না, যার কারণে কেকেআর ভক্তরা খুব বিরক্ত বোধ হচ্ছেন এবং ওনার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে খেলানোর জন্য রিকোয়েস্ট করছেন। এটাই আসল রহস্য। ক্রিকেট নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।